এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এআর খান বাজারে। আমার পিছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানের মালিকের নাম সুলাইমান ঝন্টু। 18ই অক্টোবর ভোররাতে এই দোকানে চুরির এক ঘটনা ঘটে। সেখানে চোর চুরি করতে এসে এই দোকানটিতে অবরুদ্ধ হয়ে পড়ে। আমরা কথা বলেছিলাম এই দোকানের মালিক সুলাইমান ঝন্টু সহ স্থানীয়দের সাথে। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে ভোররাতে হঠাৎ দোকানে শব্দ আসে তালা ভাঙার, তারপরেই তারা এলাকার মানুষজন এখানে এসে জড়ো হতে থাকেন। আমার দোকানে সকালবেলা ফজর আজানের সময় চোর ঢুকছিল। লোকজন আলাপ পেয়ে বাইর সিট দিয়ে দরজা লক করে দিছে। তারপরে সেও ভিতর থেকে লক করে দিছে। লক করে দিয়ে 3টা 9-এ ফোন দিছে। তারপর তারা এসে তাকে বাইর করে নিয়ে গেছে। এক সময় তারা আবিষ্কার করেন যে এই দোকানে চুরির ঘটনা ঘটছে। বিষয়টি দোকানের ভিতরে থাকা যে চোর, সে আন্দাজ করতে পেরে সাথে সাথে জরুরি যে সেবা নাম্বার আছে 999, সেখানে ফোন দিয়ে পুলিশের কাছে সহায়তা চান। সেই সহায়তাও তিনি পেয়েছেন। আমরা কথা বলেছিলাম বন্দর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে আসাদুজ্জামান, তার সাথে। তিনি আমাদেরকে যেটা বলেছেন, হঠাৎ করেই ভোর রাতের দিকে জরুরি সেবা নাম্বার 999-এ তিনি ফোন পান এবং সেখানে একজন লোক বলতেছিল যে তিনি খুব বিপদে পড়েছেন। সাথে সাথে এখানের যে কর্মরত যে ডিউটি অফিসার আছে তাকে 999-এ কনফারেন্সের মাধ্যমে যুক্ত করা হয়। তারপরে লোকেশন জেনে যে ডিউটিরত কর্মকর্তা আছে তিনি এসে দোকানের ভিতরে যে আটকা পড়েছিলেন তাকে এসে উদ্ধার করে। তারপরে তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন তার নাম হয়েছে ইয়াসিন খান, তার বাড়ি ঝালকাঠি উপজেলার ছিলারিয়া গ্রামে। বর্তমানে তিনি পরিবার নিয়ে বরিশাল নগরীর কালুশা সড়ক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে আরও যেটা জানিয়েছেন, আটককৃত যে ইয়াসিন খান আছে তিনি তাদেরকে বলেছেন যে মূলত চুরির জন্যই তিনি এই দোকানটিতে প্রবেশ করেছিলেন। তারপরে তিনি বিভিন্ন যে মালপত্র আছে দোকানের, টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু তিনি গুছিয়ে একটি ব্যাগের ভিতরে রেখেছিলেন। কিন্তু হঠাৎ করেই ভোর হয়ে যাওয়াতে এই বাজারে লোকজনের সমাগম ঘটে এবং এক পর্যায়ে তিনি অনেকটা ভয় পেয়ে যান, হয়তোবা তাকে মারধর করা হবে, তিনি স্থানীয়দের রোষানলে পড়বেন। সেই কারণেই সে আর কি এই 999-এ ফোন দিয়ে নিজেকে উদ্ধারের কথা বলেন। তারপরে পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করে। তিনি আমাদেরকে আরও যেটা জানিয়েছেন যে এই ঘটনাটা শুনে চোরের মুখে তারা অনেকটা অবাকই হয়েছিলেন যে এটা তাদের জীবনে প্রথম যে চোর নিজে চুরি করতে এসে 999-এ ফোন দিয়েছে যাতে তাকে উদ্ধার করা হয়, সে কারণে। তারপর তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই ঘটনাটি ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে পুলিশের, তাদের সাথে কথা বলেছেন এবং একটি চুরির মামলা দায়ের করা হয়েছে থানায় এবং এই চুরির ঘটনায় তাকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ।